ডিয়ার ভিউয়ার্স, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি। সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করেছেন। সেই বিষয়টা হলো, কোনো ল্যান্ডওনার যদি নিজে বাড়ি করেন বা ডেভেলপারকে দিয়ে যদি বাড়ি করান, সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন লাগে কিনা। আসলে দেখুন, ল্যান্ডওনাররা সাধারণত জমির মালিক হয় দুই ভাবে। একটি হচ্ছে বরাদ্দ সূত্রে, আরেকটি হচ্ছে ক্রয় সূত্রে। তো ল্যান্ডওনাররা এই যে কোনো ভাবেই তারা মালিক হোক না কেন, তাদের কিন্তু আসলে রেজিস্ট্রেশন লাগে না, কারণ তারা ক্রয় সূত্রে বা বরাদ্দ সূত্রেই ওই জমির মালিক। এই জন্যই তাদের রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হলো, কোনো জমির ল্যান্ডওনার যদি একাধিক থাকে, তাহলে তারা কিভাবে নিজেদের মধ্যে বন্টন করে নিবে। সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল করবে। এটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে এবং পরবর্তীতে তারা মিউটেশন করে নিবে। আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন, মিস্টার এক্স এবং মিসেস জেড দুজন ল্যান্ডওনার একটি ডেভেলপারকে দিয়ে একটি বাড়ি করিয়েছেন, যেখানে তারা 6টি অ্যাপার্টমেন্ট পেল। এখন কে কোনটি পেল সেটা নির্ধারণ করার জন্য কিন্তু তাদেরকে অবশ্যই একটি ডিস্ট্রিবিউশন ডিড করতে হবে, যেটা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে এবং পরবর্তীতে মিউটেশন করাতে হবে। এভাবেই তারা নিজেদের মধ্যে বন্টননামা দলিল এবং মিউটেশন করে চিহ্নিত করে নিতে পারে কে কোনটার মালিক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।